করে পরিচালনা অনেক দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে অন্যরা শুরু করে তাদের বক্তব্য এবং পরিচিতি অন্যান্য কার্যক্রমকে আগায় নিবে এবং আমি হয়তো সাধারণত যে আমাদের দেশের কালচারের প্রধান অতিথিকে শেষের দিকে দেয়, সবই একটু লেট করে দিলে সমস্যা নাই, কিন্তু আমার জন্য সবই যে থামাই রাখছে এরা, এটা ঠিক হয় নাই এবং এটা জানাচ্ছেও না। আশা করি পরবর্তী থেকে তারাও শিখবে এবং সেভাবে আগাবে, কারণ আমাদের এখানে আমাদের নিজস্ব নেতা কর্মী ছাড়াও পটুয়াখালী থেকে কষ্ট করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা এসেছেন এবং আমাদের যেহেতু ঈদের সময় এসেছি প্রায় কয়েক মাস পরে, আবার কবে আসা হয় তার ঠিক নেই, যেই কারণে দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে একটু কথা বলা দরকার। আমার পটুয়াখালী জেলার সিনিয়র নেতৃবৃন্দ, আহ্বায়ক, সদস্য সচিব সহ যুব অধিকারের নেতৃবৃন্দ এসেছেন। অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে ছিলেন। অনেকক্ষণ গরমের মধ্যে আসলে বসে থাকা ডিফিকাল্ট। আবার বিকেলে তো আমাদের উলানিয়া বাজারেও প্রোগ্রাম আছে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো প্রোগ্রামগুলো টাইমলি শুরু করা যাবে। এখন এত মানুষের আমাদের প্রতি প্রত্যাশা বিভিন্ন বিষয় নিয়ে, বাড়ি থেকে আসলে নামতে গেলে কারো চিকিৎসা, কারো মেয়ের বিয়ে, কারো জমি দখল করছে, কেউ বয়স্ক ভাতা দেয় না, কারো জমি আগে দখল করে রাখছে আওয়ামী লীগ, এখন দখল করে অন্য নেতারা, বিভিন্ন ধরনের হয়রানি হেনস্থার কথা বাচ্চি শুনে কিছু তো করার একটু চেষ্টা করতে হয়, যেই কারণে আমাদের একটু ডিলে হচ্ছে। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলার পরিচিতি সবাই ইতিমধ্যেই জেলার ছাত্র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সামনে বসে থাকা অবস্থায় আসলে চিন্তা করছিলাম যে আপনারা মানে এইখানে যারাই আছে, খুব বেশি দিন তো হয় নাই, 20-25 বছর বা 10-15 বছর, অনেকেই সমস্ত আমাদের ঘটনা এবং আমাদের উত্থান শুরু থেকে আজকে পর্যন্ত অনেকের চোখের সামনে, যেটা বলে না যে এই যে পোলায় তো চোখের সামনে আমাদের বড় হয়েছে, মেয়েটা তো চোখের সামনে আমাদের বড় হয়েছে, এই দিনও দেখলাম স্কুলে যায়। তো ঠিক ওইভাবে আসলে আমাদের এই ছাত্র সংগঠন, যে ছাত্র অধিকার পরিষদ, যেই সংগঠনের মাধ্যমে আমার আসলে রাজনৈতিক জন্ম হয়েছে, যেই সংগঠনের মাধ্যমে আমি আজকে একটা নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, এবং শুধুমাত্র আমার কিংবা আমার কতিপয় সহকর্মী, তাদের পরিচিতি কিংবা তারা এই সংগঠন তৈরি করেছে, সংগঠন তাদেরকে তৈরি করেছে, এইটুকু পরিচয়ের মধ্যেই ছাত্র অধিকার পরিষদকে সীমাবদ্ধ করে রাখার এখন আর সুযোগ নাই। এটা বলতে হবে যে ছাত্র অধিকার পরিষদের যদি জন্ম না হতো, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো।